এদিকে আমার বন্ধু দোকানদারকে ভুলভাল বুঝিয়ে নিজে মা চণ্ডী রূপ ধারণ করেছে। সেই ভয়ে দোকানদার আমার বন্ধুর হাতে একটা ভালুক ফুকা তেল ধরিয়ে দিয়েছে। আমি একজন র এজেন্ট, তাই আমি বেরিয়ে পড়ছি একটা মিশনটা হচ্ছে আমার বাইকটা মডিফাই করা। তো আমার একজন বন্ধু যে নাকি আমেরিকার ডবল এজেন্ট, সেও আমার সাথে যাবে। আমরা এই আমার গাড়িটাকেই মডিফাই করতে যাব। এই এলাকায় চেয়ার চুরি হয়ে যাওয়ার ভয়ে কারেন্টের পিলারের মধ্যে বসে চা খাওয়া হয়। এই স্কুলে ঝিঙা গাছকে শিক্ষিত করা হয়, তাই একটা ঝিঙা গাছ প্রাচীর টপকে পালানোর সময় কাঁটাতারে ফেসে যায়। আমার এই কুরকুরে কোম্পানির গাড়িটাই আমি মডিফাই করাবো। মাথায় মাইসমতি সাম্রাজ্যের মুকুট নিয়ে রঞ্জিত মল্লিকের মতো হেঁটে হেঁটে আসতেন, এটাই হচ্ছে আমেরিকার ডবল এজেন্ট। তার ব্যাগে ভর্তি কালো কাঁকড়া বিচার তেল। তারপরে রাজমাতার আদেশে আমরা বেরিয়ে পড়লাম বল্লাল দেবের বাবার কাছে খেজুর গুড় আনতে। সাহারা মরুভূমির এই অগাধ বালিতে হঠাৎ করে জলের দেখা। ইংরেজ আমলে তৈরি করা হাওড়া ব্রিজের উপর দিয়ে আমার বাইক পক্ষীরাজের মতো দৌড়ে দৌড়ে যাচ্ছে। মাহিষ্মতি সাম্রাজ্য থেকে বেরানোর সময় দুটো লোহার হাতি মাথা নিচু করে আমাদের বিদায় জানালো। পরে দেখলাম হাতি নামক বস্তুটি টাটা কোম্পানির জিসিপি। তারপর রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে আমরা একটু নেশা পানি করতে লাগলাম। এখানে নাকি প্রচুর পরিমাণে ড্রাগ উৎপন্ন হয়। এদিকে বস্তা ভর্তি ড্রাগ বিদেশে পাচার করার পরিকল্পনা চলছে। এই ড্রাগস গুলোকে আমরা ধান বলে চিনি। এদিকে ভোজা কাকার ছেলে হাতে ল্যাপটপ নিয়ে ড্রাগ তৈরি করার রেসিপি শিখাচ্ছে। শাহরুখ খান নাকি বল্লাল দেবের ফ্যাক্টরিতে 2 টাকা বেতনের চাকরি করে। এদিকে কাটাপ্পা মামা ফোন করে জানায় যে তার মাথায় চুল গজানোর জন্য নাকি ভালুক ফুকা তেল আনতে হবে। গোপন সূত্রে খবর, এই নদীর জল নাকি গোপনে মঙ্গল গ্রহে পাঠানো হয়েছে, তাই এখন মাঝে মাঝে মঙ্গল গ্রহে জল দেখা যায়। নদীতে জল না থাকায় বাঁকুড়াবাসী মঙ্গল গ্রহে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমি ইংরেজিতে পিএইচডি করার কারণে এটা কি লেখা আছে আমি পড়তে পারলাম না। রাস্তার ধারে দুটো লোহার হাতি পড়া মোবিলের জন্য ঝগড়া লেগেছে, তা থামানোর জন্য সরকার ব্যস্ত। গন্তব্যস্থলে এসে আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পকে ফোন করে সব ব্যাপারটা খুলে জানালো। এদিকে দেখলাম আমার বাইকের পার্টস চুরি করার পরিকল্পনা চলছে। আমি যে সিক্রেট এজেন্ট তা মনে হয় এরা জানতে পেরে গেছে। পরে দেখলাম আমার এই বাইকটা মডিফাই করা হচ্ছে। আমার এই লোহার ঘোড়াটায় কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গোপনে শত্রুদের আস্তানায় ঢুকে মার খেয়ে ঘুরে চলে আসতে পারবো। এদিকে আমার বন্ধু দোকানদারকে ভুলভাল বুঝিয়ে নিজে মা চণ্ডী রূপ ধারণ করেছে। সেই ভয়ে দোকানদার আমার বন্ধুর হাতে একটা ভালুক ফুকা তেল ধরিয়ে দিয়েছে। আমার বন্ধুর কঠোর পরিশ্রমের পর তার চান করার ইচ্ছা হয়েছে। সে বলছে আমরা যে এজেন্ট আমাদের সবাই বুঝতে পেরে গেছে, তাই চান করতে হবে। পরে জানতে পারলাম এই জলে নাকি একটা পরী থাকে। এই কথাটি শুনে আমার বন্ধু খুশিতে বলছে আমি আমার ফোনটা এখানে ফেলে দেবো, সেই পরী আমাকে আইফোন দিয়ে যাবে। ফোনটা জলে ফেলে দেওয়ার পর আমরা বুঝতে পারলাম আমরা চক্রান্তের শিকার হয়েছি। এখনো কোনো পরী উপরে উঠে আসেনি। এদিকে কিছু লোক সিঙ্গাড়ার ভিতরে আলুটা ঢুকলো কি করে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত। এখানের বিখ্যাত চা বিদেশেও পাচার করা হয়, তা এই কাপগুলো দেখে আমরা বুঝে গেলাম। তদন্ত করে জানতে পারলাম এই চা দোকান নাকি মোগল সাম্রাজ্যের পতনের কারণ। আমার বন্ধু নতুন ম্যাজিক শিখে টুপির ভিতর থেকে খরগোশ বের করানোয় ব্যস্ত। পরে জানতে পারলাম এটা নাকি একটা যোগাসন করছে, তার নাম নাকি কপাল ভাতি। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এখানেই আমাদের তদন্ত শেষ। ভারত সরকারের কাছে আমরা আমাদের গোপন ফাইল জমা দিলাম। এটা একটা গোপন ভিডিও ছিল। এই ভিডিওটা শুধু আপনাদের সাথেই শেয়ার করলাম, আর কাউকে দেখাবেন না, তাহলে আমাদের জীবনের ঝুঁকি কিন্তু বেড়ে যেতে পারে, কারণ আমরা সিক্রেট এজেন্ট।